ইমাম আবু হানিফার আলোচনা যেখানে এসেছে কিতাবুল আসকারের মধ্যে, ওখানে উনি ব্যাখ্যাতে ইমাম আবু হানিফার ছোট্ট করে ইমাম আবু হানিফার জীবনের উপর একটি নোট দিয়েছে। সেখানে উনি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলার এই দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন যেটার দৃষ্টান্ত খুঁজে পাওয়া মুশকিল। ফাকাদ বারাকাল্লাহু, আল্লাহ তাআলা সাবিতের ছেলে নোমান, যদি আবু হানিফার দাদার ঘটনা হয়ে থাকে, নাতি নোমানের মাঝে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন যেটার কোনো মিসাল খুঁজে পাওয়া মুশকিল। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেভাবে শরীয়তের ইলমকে সংকলন করেছেন, ইসলামী ফিকহকে সংকলন করেছেন, তার মাধ্যমে শত ফকিহ তৈরি হয়েছে এবং তার সংকলিত ফিকহের রাহবরিতে আল্লাহর কোটি কোটি বান্দারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর দ্বীনের উপর চলতে পেরেছে। এই যে সৌভাগ্য, এই যে সাদাকায়ে জারিয়া, এটার চেয়ে বড় বরকত আর কি। বলার উদ্দেশ্য হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের বাবা দাদা, তাদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল। কুফা নগরীতে ছিলেন এনারা। তো এই খানদানের আরেকটা ঘটনা হলো, যেহেতু ইমাম আবু হানিফার দাদা এসেছেন কোত্থেকে? ইরান থেকে, পারস্য থেকে এসেছেন, এবং এই খানদান আগে মজুসি ধর্মের উপর ছিল। এই খানদানটা ছিল মজুসি ধর্মের উপর। মজুসি ধর্ম, এই শিরকি এই ধর্ম ত্যাগ করে তাওহীদের ধর্ম ইসলামের দিকে এসেছেন হলো ইমাম আবু হানিফার দাদা। সাহাবীদের জন্ম হয়েছে উনি মুসলমান হওয়া অবস্থায়। উনাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে নিয়ে গেছে। যে ঘটনা বলতে চেয়েছিলাম নওরোজের, যেহেতু নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন, এখনো ইসলামের সব শিক্ষা বুঝতে পারেন না, জানতে পারেন না। আগের যে অভ্যাস ছিল, নওরোজ, নতুন রোজ, নতুন দিন, তো নতুন নওরোজ বলে তারা নববর্ষকে বলতো, কিন্তু তার শাব্দিক অর্থ হলো নতুন দিন। আচ্ছা, এটা তো আমাদের নওরোজ, আমি একটু হাদিয়া নিয়ে যাই। কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে হাদিয়া নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুই কি এটা? এটা তো নওরোজের হাদিয়া। এরকম ঘটনা নওরোজের দিন হাদিয়া দেওয়ার ঘটনা সাহাবী তাবেঈদের সঙ্গে ঘটেছে, একাধিক ঘটনা, এটা ইতিহাসে সংরক্ষিত। একটা ঘটনা আমি শুনলাম আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে ঘটেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নওরোজনা কুল্লু ইয়াউম, আমাদের নতুন দিন তো প্রতিদিন, প্রতিদিনই নতুন দিন। এটা বছরে একবার পালন করার কি হলো? এই কথাটা খুব ভালোভাবে বুঝার দাবি রাখে। কেন বললেন এই কথা? একদিকে বলতে তোমরা নতুন দিন, আবার পালন করছো বছরে একবার। আমাদের ইসলামের শিক্ষা হলো প্রতিদিনই নতুন দিন। অর্থাৎ এটা উৎসবের মতো পালন করার কোনো জিনিস না। পালন করার মতো যদি কোনো ভালো কিছু এটাতে থাকে, তো সেটা বছরে একবার করলে হবে না। ওগুলো তো এমন জিনিস যেটা প্রতিদিন পালন করতে হবে। সেটা কি?
ওই কথা সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত আর দিনকে এমন ভাবে বানিয়েছেন যে একটা যায় একটা আসে, একটা যায় একটা আসে। রাত আসলো, দিন গেল। আল্লাহুম্মা হাযা ইকবারু লাইলি ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি। রাত আগমন করলো, দিন গেল, দিন শেষ হলো, আবার রাত আসলো। এই পদ্ধতি, এই যে সৌরজগতের এই নিয়ম, লাইল নাহার, দিন রাতের এই প্রক্রিয়া আল্লাহ কেন চালু করলেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা, যে আল্লাহকে স্মরণ করতে চায়, আল্লাহর শুকর আদায় করতে চায়, তাদের সুবিধার জন্য, তাদের জন্য এটা। প্রতি সকাল আল্লাহকে স্মরণ করো, প্রতি সন্ধ্যা আল্লাহকে স্মরণ করো, প্রতি দুপুরে আল্লাহকে স্মরণ করো, প্রতি রাতে আল্লাহকে স্মরণ করো। সূরাতুল রুমের মধ্যে কি বলেছেন আল্লাহ তাআলা? ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন, যখন সন্ধ্যায় উপনীত হলো তোমরা, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আসর পড়ো, মাগরিব পড়ো, যে নামাজে শুরু হয় সুবহানাকাল্লাহুম্মা বলে, সুবহানাকাল্লাহ, আল্লাহর নামে শুরু হয়, আল্লাহু আকবার। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হিনা তুমসুন, যখন তোমরা সন্ধ্যা উপনীত হও, ওয়া হিনা তুসবিহুন, এবং যখন তোমরা সকালে উপনীত হও। সন্ধ্যা করছো, আল্লাহকে স্মরণ করো, সকাল করছো, আল্লাহকে স্মরণ করো। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সব জায়গায় আল্লাহর হামদ, সব জায়গায় একই কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আশিয়ান, বিকাল বেলায় আল্লাহকে স্মরণ করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। পড়ি কিনা আমরা আসরের নামাজ? ওয়া হিনা তুযহিরুন, যখন দুপুরে উপনীত হচ্ছ, জোহরের সময় উপনীত হচ্ছ, তখনও আল্লাহর তাসবিহ পাঠ করো। পড়ি কিনা জোহরের নামাজ? দেখেন, আল্লাহ দিন রাত, সূর্য চন্দ্র আল্লাহর সৃষ্টি, দিন রাতও আল্লাহর সৃষ্টি। ভাববেন না যে সূর্য চন্দ্রের এই তাদের চলার যেই কি বলে এটাকে, যে গতিবিধি, ওটা থেকে দিন রাত অটো হয়ে যায়, মনে হয় এরকম, কিন্তু হাকিকত হলো এখানে আল্লাহ তাআলার বিশেষ কুদরত, বিশেষ রহমত, বিশেষ দয়া রয়েছে। এজন্য কোরআন কারিমে আপনি দেখবেন, পড়ে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা প্রত্যেকটাকে আলাদা আলাদা নেয়ামত হিসেবে বলেছেন। সূর্য এবং চাঁদ আলাদা নেয়ামত, আর দিন রাত আলাদা নেয়ামত, স্বতন্ত্র নেয়ামত আল্লাহ তাআলা। তো এটা তো দৈনিক, এটা তো বছরে একবার, পয়লা বৈশাখ না, প্রতিদিনই সূর্য উঠছে, তখন তো আল্লাহকে স্মরণ করো। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। আল্লাহ, আপনার রহমতে, আপনার কুদরতে আমরা সকাল করলাম, সকালে উপনীত হলাম। ওয়া বিকা আমসাইনা, আবার আপনার মেহেরবানি হলে, আপনার রহমত, আপনার কুদরতে সন্ধ্যা উপনীত হল। আপনার রহমত এবং আপনার কুদরতে আমরা হায়াতে আছি, আপনার রহমত, আপনার কুদরতে আবার আমরা মৃত্যুবরণ করব, আবার শেষ পর্যন্ত আপনার দরবারে আমরা হাসর ময়দানে হাজির হব, কবর থেকে আবার কি বলে
পুনরুত্থান হবে এবং হাসরে হাজির হবো আল্লাহর দরবারে। সন্দেহ এরকম আমাদেরকে দোয়া শিখিয়েছেন নবীজি, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা। সকালে দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস। আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমরা সকাল করলাম আলা ফিতরাতিল ইসলাম, ইসলামের ফিতরত, ইসলামের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা, এই আকীদা, এই বিশ্বাসের উপর আমাদের সকাল হয়েছে। ওয়া আলা কালিমাতিল ইখলাস, এই তাওহীদ এবং ঈমানের কালিমা যেটা ইখলাসে ভরপুর, ইখলাসে পূর্ণ, ইখলাসে পরিপূর্ণ, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটার উপর আমাদের সকাল হয়েছে। আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামুন নবিয়্যিন, আখিরুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, তার দ্বীন, তার মিল্লাত, তার শরীয়ত এবং সুন্নতের উপর আমরা সকাল করলাম, সকালে উপনীত হলাম। এই ঈমান নিয়ে, এই আকীদা নিয়ে, এই শরীয়ত এবং সুন্নত নিয়ে আমাদের দিনের যাত্রা শুরু। ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওহীদের মিল্লাতের পিতা হিসেবে ঘোষণা করেছেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, ওটাই তাওহীদের মিল্লাত, ওটার উপর আমাদের সকাল হয়েছে। আমাদের তো সকাল এভাবে শুরু হয়, ঠিক সন্ধ্যা ওখানে ওই দোয়া।